প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আশার কর্তৃপক্ষ তা করেনি, উল্টো তাদের শ্রমিকদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এইভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন প্রতিষ্ঠান চলতে পারে না। যদি সরকার শ্রমিকের স্বার্থ রক্ষা না করে, তবে এই রাষ্ট্র সরকারের উন্নয়ন কথাবার্তা কেবলই ফাঁকা বলি। সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট দাবি শোনাচ্ছি, স্পষ্ট করে দাবি জানাচ্ছি, চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। যাদের অবসর বা চাকরি ছাড়ার কথা, তাদের যথাযথ সার্ভিস বেনিফিট ও গ্র্যাচুইটি দিতে হবে। ভয়ভীতি ও হুমকি বন্ধ করতে হবে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এনজিও খাতে শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন অধিকার স্বীকৃতি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর এভাবে একতরফা ছাঁটাই করা না যায়। সরকারকে অবশ্যই এই ঘটনার তদন্ত করে দায়ী কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে হবে। আমরা মনে করি, শ্রমিককে বাদ দিয়ে কোনো উন্নয়ন হয় না, বরং শ্রমিকের শ্রম আর ঘাম আর ত্যাগের মাধ্যমে প্রকৃত উন্নয়ন হয়। ভাই ও বোনেরা, আজ শুধু আশা এনজিও শ্রমিকদের কথা নয়, এই ঘটনা পুরো বাংলাদেশের শ্রমজীবী মানুষের উপর একটি আঘাত। পোশাক শ্রমিক, কৃষি শ্রমিক, গার্মেন্টস, নারী শ্রমিক সবাই একই সমস্যার মধ্যে আছে। পুঁজিবাদী শোষণ, বেতন বঞ্চনা, ছাঁটাই, অনিরাপদ কর্মপরিবেশ, সবখানে একই কাহিনী আমরা দেখতে পাই।